পুরী বা উড়িষ্যার দিকে গেলে কয়েকটা মিষ্টির কথা আমাদের ভীষণভাবে মনকে টানে। হ্যাঁ, অবশ্যই তার মধ্যে কি বলতো, ছানা ভাজা, যার রেসিপি আজকে আমি তোমাদেরকে দেখাবো। ছানা ভাজার জন্য প্রথমে আমি দুধ নিয়েছিলাম, তার মধ্যে লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। দেখো, ছানাটা কাটিয়ে নেওয়ার পর তার মধ্যে থেকে জল বার করে নিয়েছি, আলাদা জায়গায় রেখে দিয়েছি। তারপর ওই ছানার মধ্যে 2 টেবিল স্পুন সুজি আর 2 টেবিল স্পুন চিনি দিয়ে ভালো করে একটা ছোট স্পুনের সাহায্যে ছানাটাকে আমি মাখিয়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে মাখাবো, যার মধ্যে ভিতরে যাতে কোনো রকম লাম্পস না থেকে থাকে। ছানাটা মাখিয়ে নেওয়ার পর একটা স্টিলের বাটি নিয়েছি, যেহেতু আমি ইন্ডাকশানে এটা করবো তাই আমি একটা স্টিলের বাটি নিয়েছি। তারপর একটু ঘি দিয়ে একটা বাটার পেপার করে দিয়ে দিয়েছিলাম। বাটার পেপার পর আর একটু ঘি দেবো। ঘি দেওয়ার পর ওই ছানার মধ্যে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়েছি। ঘিটা দেওয়ার পর ভালো করে আবার ছানাটাকে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পর একটু ছানা কাটার জল আমি ওই ছানার মধ্যে দিয়ে দেবো, একটু পাতলা করার জন্য, স্মুথি হবে ব্যাপারটা। তারপর ওই বাটির মধ্যে খুব সুন্দরভাবে লেয়ার করে নেব। ওদিকে আমি ইন্ডাকশানটা অন করে একটা বাটি বসিয়ে দিয়েছিলাম। একটুখানি জল দিয়ে কিছুক্ষণ ধরে ফোটাবার পর বাটিটা বসিয়ে দিলাম। ছানার বাটিটা 40 থেকে 50 মিনিট আমার টাইম লেগেছিলো, একদম লো আঁচ করে আমি বসিয়েছিলাম। তারপর দেখো কি সুন্দর ছানা ভাজাটা আমার রেডি হয়ে গেছে। খেতেও দুর্দান্ত হয়েছে, তার সাথে স্মেলটাও এসছে খুবই দুর্দান্ত, একটা সুন্দর দেখাটা আকৃতি নিয়ে এসছে। রেসিপিটা অবশ্যই তোমরাও ট্রাই করো আর কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না কিন্তু।